দুই দিনের ভিডিও আর কি মিক্স করে ব্লগ ছাড়তেছি। তো এটা ছিল একদিন সন্ধ্যার ভিডিও। তো দেখেন বুঝছি পাশে বাড়ি গেছিলো, এখন আসতে পারতেছে না। তো আমি ওকে ডাকতেছিলাম, এই জন্য আমার ডাক শুনে তাড়াতাড়ি চলে আসলো। দেখবেন ও এখন ঠিক আমার ঘরেই আসবে, আমার ঘরে দরজা আটকানো রয়েছে, ওখানে এসে আমার ডাকবে। যে এখানে এসে আমার ডাকতেছে, আমি দেখেন দরজা খুলবো আর দেখবেন ও একদম দরজার সাথে বসে আছে। আমার ছেলে এসে গেছে দরজা খোলার জন্য। তো দেখেছেন বলেছি, দেখলেন তো, বললাম না যে পুচি আমার ডাক শুনলেই হয়েছে, ওর কাজ ও যেখানে থাকুক না কেন চলে আসবে। তো দেখেন সুন্দর মেহমানের মতো চলে আসছে, একবার ডাক দিতে না দিতে। দেখেন কি করতেছে আর কি করবে বুঝতেছে না। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। দেখেন পুচি দোতলায় ছিল, তো আমি ওকে আবারও ডাকতেছিলাম। তো আমি যে ডাকতেছে দেখেন চলে এসছে, দেখেছেন না, আমি ডাকলেই ও আর কি ব্যস্ত হয়ে পড়ে আসার জন্য আমার কাছে। কিন্তু একদিনের জন্য একটু মন খারাপ থাকবে, তার কারণ আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, তাই হয়তো বা 2 একদিন ভিডিও ছাড়তে পারবো না, পুচিকেও দেখতে পারবো না। এই তো আজকে বিকালেই যাবো। আর এটা হচ্ছে সকালের ব্লগ। তারপরে তো দুপুরে রান্নাবান্না শুরু করলাম। আজকে দুপুরে পুঁইশাক ভাজি করেছি, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ তেলে দিয়ে, তারপর পুঁইশাকটা দিয়ে দিয়েছি। আর কোনো এক্সট্রা কোনো পানি দিলে শাক থেকে যতটুকু পানি বের হয়েছে অতটুকু পানিতে সিদ্ধ হয়ে গেছে অল্প ঝালে। তো এই তো, আর এদিকে দেখেন গরম ভাতও রান্না শেষ, একদম গরম গরম ধোয়া ওঠা ভাত। আর এই যে পুঁইশাক ভাজি হচ্ছে আর কি, প্রায় হয়ে এসেছে। এখন একটু ভাজা ভাজা হয়ে গেলে আর কি ভাজিটা হয়ে যাবে। আর এদিকে হয়েছে দেখেন আমার রান্নাঘরে জানালা থেকে ট্রেন দেখা যায়, ট্রেন যাচ্ছিলো তাই একটু ভিডিও করলাম। আর সারাদিন এরকম কয়েকবার করে ট্রেন যায়। তাই তো পুঁইশাক ভাজি শেষ। এখন এই মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ ভুনা করবো। এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে হলুদ লবণ অল্প হলুদ লবণ দিয়ে মেখে রাখছি। এবার এই যে মাছগুলো ভেজে নিলাম একটু হালকা কড়া করে, আর অত বেশিও করা না। তারপর আর কি মিষ্টি কুমড়ো আর আলুগুলো ভেজে নিলাম। আর এদিকে পেঁয়াজ রসুন শুধুমাত্র এই দুটো জিনিসই ব্লেন্ডার করছে। এই যে পেঁয়াজ, যতটুকু পেঁয়াজ কাটা দেখতেছেন অতটুকুই দিচ্ছি এর মধ্যে, আর এই কাঁচামরিচগুলো। তারপরে একটু হলুদ লবণ তেল, পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ, একটু শুকনো ঝালের গুঁড়ি, জিরার গুঁড়ি, কাঁচা জিরার গুঁড়ি দিয়ে সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে তেল যখন উপরে উঠে আসলো তখন আর কি মিষ্টি কুমড়োগুলো দিয়ে রাখলাম, যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে যেই ঝোলটা টেনে আসলো নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিলাম। বেশ রান্না কমপ্লিট। আর হ্যাঁ, রান্না করতে করতে পুরো একটা পেঁয়াজ অল্প একটু রয়ে গেছিলো, পুরোটা ব্লেন্ডার হয়নি, কারণ আমি বেশিক্ষণ করিনি, তাই ওটাকে উঠিয়ে ফেলে দিলাম। তো এই তো এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এই যেদিকে যে কাঁচা ঝালগুলো দেখতেছেন এগুলো আর কি যেগুলো নষ্ট হয়েছে সেগুলো ফেলে দেবো, আর যেগুলো ভালো আছে ওগুলো আবার উঠে ফ্রিজে রেখে দেবো আর কি। তাই আর এই যে মাছের রান্না প্রায় শেষের দিকে, অল্প জলে মিডিয়াম জলে রান্না করতেছি, সিদ্ধও হয়। একদম ধোয়া উঠতেছে, শেষ রান্না কমপ্লিট। মজা হয়েছিল, এরকম নতুন নতুনভাবে রান্না করে খেতে ভালোই লাগে। তারপর রান্না বান্না শেষ করে ঘরে গোছাতে হবে। আর এই হচ্ছে ঘরের অবস্থা, দেখেন কি অবস্থা। আমার ছেলে শুয়ে আছে, এটা হচ্ছে ঘরের অবস্থা। আর এই হচ্ছে ঘরের আরেকটা অবস্থা। তো দেখেন এখন কত সুন্দর লাগতেছে, মোটামুটি গুছিয়ে নিয়েছি। একটা গোসল শেষ হয়ে গেলে আলুকে গোসল করালাম, গোসল করাই যায়। আর ভাত নিয়ে বসলাম ওকে খাওয়াতে, তাই এই যে ভাত খাওয়াচ্ছি। মিষ্টি কুমড়ো দিয়ে ভাত মেখে নিয়েছি, আর মাছ ছাড়া ভাত খেতে পারে না। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।